পার্কিং এর মধ্যে মোটরসাইকেল চালাচ্ছে। স্যার আমি এই যে পার্সেলটা উঠে নিছি তো দেখছি ভাই, এরা সবাই তো দেখতে পাবে চালাচ্ছি আপনার কাগজ। না তুই গাড়ি পার্কিং এ উঠাইছো কেন? গাড়ি পার্কিং এর উপর তুমি চালা আসছিস, তোমার আমরা বারবার পেছন থেকে ডাকতেছি। এই জায়গায় এই যে লাইসেন্স উঠে দেওয়া, তুমি এই যে গাড়ি ইয়ে করছো কেন? আমি এই যে পার্সেলটা নিতে আপনাকে তো ডাকতেছিল উনি। পেছন থেকে ডাকতেছি তো আপনাকে, আপনি দাঁড়ান। মাথায় হেলমেট নেই কেন আপনার? আপনার মাথায় হেলমেট নেই, এখানে হেলমেট নেই। ওই ইয়ের উপর পার্কিং করাচ্ছে, পার্কিং এর উপর মোটরসাইকেল চালাচ্ছে। স্যার আমি এই যে পার্সেলটা উঠে নিছি তো দেখছি ভাই, এরা সবাই তো দেখতে পাবে চালাচ্ছি আপনার কাগজ, সবাই কাগজ। মামলা দিবেন। উপরে একটা পার্সেল নিতে নামছি গাড়িটা রাইখে আমি পার্সেলটা নিচ্ছি আর শুধু নামছি এই আমি আপনাকে তো বললো মামলা দিবে, এখন কি কি বলবেন? আপনি তো বলছেন যে আমি মনে জানি আমি রং করছি আপনি তো ফুটপাতের মধ্যে গাড়ি রেখে গেছেন না, আমি কই যাবো? আমি তো রাস্তায় গাড়িগুলো চলতে আছে, আমি কই যাবো গাড়িটা? পার্কিং আছে না নিচে? সময় নিচ্ছি, আমি শুধু উপরে উঠছি, পার্সেলটা ব্যাগটা নিচ্ছি আর নাইমে গেছি। আমি জানি যে রাইখে কোনোখানে যাইনি আমি। দর্শক, মূলত আসলে যে অভিযান চলাকালীন সময়ে ফুটপাত দিয়ে আসলে যে মোটরসাইকেল সেটি আসলে চালিয়ে গিয়েছেন এবং তাকে আসলে যিনি কর্তব্যরত ম্যাজিস্ট্রেট ছিলেন অভিযানের, তিনি আসলে বেশ কয়েকবার ডেকেছেন এবং সেই ডাক না শোনায় কিন্তু পরে তাকে গিয়ে ধরা হয় এবং এই মুহূর্তে কিন্তু আসলে দেখা হচ্ছে যে আসলে মামলা দেওয়া হলো। এবং ভাই জিলুর ভাই কত টাকার মামলা দেওয়া হয়েছে? ফার্স্ট টাইম উনি খাইছে তো নর্মালি 1000 টাকা আসছে। রং সাইড ড্রাইভিংয়ের কারণে যে প্রসিকিউশন হয়, যে ভাড়াটা হয়, সেই ভাড়া অনুযায়ী 1000 টাকার মামলাটা চলে আসছে। কতদিনের মধ্যে ভাঙাতে হবে? এটা টাইম থেকে 21 দিন, 21 দিনের ভিতর যে কোনো একদিন উনি বাঙালি করবে।